হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আর একটু নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছে। তো যাই হোক, আজকে হলো গিয়ে মঙ্গলবার, এখন বাজে এই 9টার মতো। তো আজকে এই যে বৃষ্টি চলছেই এখনও, কালকে রাতভর তো হয়েছে এখন আবার কন্টিনিউ বৃষ্টি চলছে। তো আজকে আমরা বাড়ি যাব। আর এরকম ওয়েদার হলে পরে কার ভালো লাগে বৃষ্টি। দেখা যাক, আমরা যাওয়ার টাইমটাতে বৃষ্টিটা না থাকলে পরেই ভালো। আর আজকে মাও আসবে, মা ঢুকবে, তারপরে তখন আমরা বেরোবো। মা রওনা হয়ে গেছে, মা আর মাসি। আর রিজার্ভ গাড়িতেই আসছে, কারণ ওদিকার রাস্তাঘাটের অবস্থা ভালো না। তার মধ্যে এই যে এখন সরকারি বাসগুলোতে প্রচণ্ড পরিমাণে জ্যাম। আর মাকে সরকারি বাসে আমাদের এখান থেকে পাঠালে পরে তাও ঠিক আছে, অসুবিধা হয় না। শিলিগুড়ি থেকে এখানে তো গাড়ি প্রচুর থাকে, তো সেরকমভাবে মানে ভিড়টা হয় না। কিন্তু ওই সাইডটাতে আলিপুর, কুচবিহার থেকে যে গাড়িগুলো আসে ফালাকাটা, এগুলোতে একটাও সিট পাওয়া যাবে না। তো যার জন্য মামা ওই গাড়ি রিজার্ভ করেই পাঠাচ্ছে মাদেরকে। তো মারাও আর ঢুকবে হয়তো 11টার মধ্যে, হয়তো ঢুকে যাবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাকে চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মনটাও খারাপ হয়ে আছে, বাড়ি থেকে চলে যাওয়া মানে না, মনটা খুবই খারাপ লাগে। সে যতই কাছে বাড়ি হোক, যাই হোক, খারাপই লাগে। কীভাবে যে 10টা দিন কেটে গেল বুঝলাম না, দেখতে দেখতেই 10টা দিন ওভার হয়ে গেল। যাকে কী করা যাবে, যেতে তো হবেই বাড়িতে। কালকে থেকে আবার ছেলের স্কুল আছে। চলো। গল্প করছে, কিচ্ছুই খাইনি, কিচ্ছুই খাই নাই সকালে উঠে। হ্যাঁ, তুমি তো এখনই, তোমার সব কিছু হলো, এখন খাবে, ঠিক আছে? তো এখন আমি করব ব্রেকফাস্টে এদিকে নিলাম আম আর মুড়ি। আর বাইরে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে, বৃষ্টি কমছেই না। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মারাও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখানে ভাত আর এখানে সিদ্ধ ডাল। আর আজকে মাংস আছে, মা আবার ওখান থেকে গ্রামের বাড়ি থেকে দেশি মুরগির মাংস নিয়ে আসছে। ওই জন্য কি ভাল লাগছে না, আজকে চলে যাবো তো, ওই জন্য ভালো লাগছে না। আচ্ছা, কি করা যাবে, স্কুল খুলে গেছে না, কালকে থেকে স্কুল, যে আবার স্কুল বন্ধ হবে, আবার আসবো, ঠিক আছে? মনটা একটু খারাপ লাগছে। আসবো, আবার আসবো আমরা। হ্যাঁ, তো এই যে বাবা পটল কেটে দিচ্ছে, পটল ভাজা করবো। আর ও খাচ্ছে চা আর বিস্কুট। তো এই যে সিদ্ধ ডালটা আমার হয়ে গেছে, সিদ্ধ ডালটাকে নামিয়ে নেব। বেশি করে রসুন দিয়ে করেছি। আর এই যে নামানোর সময় দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। আর এদিকে বসিয়েছি হচ্ছে পটল ভাজা। তো বাড়ির কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো ডগা, এই যে বানাচ্ছি একটু ভাজা ভাজা। আমাদের বাড়ির ছাদেই হয়েছে। গতকাল যে মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোলের ঝিঙে, সেটাও বাড়ির ছাদে। ঝিঙে, ভেন্ডি, লঙ্কা, এগুলো সবই আছে বাড়ির ছাদে। তো এই যে শাকটাকে নামিয়ে নিয়েছি, হালকা হালকা একটু ঝোল ঝোল করে করলাম। তো বাড়ির শাক তো, এটা খেতে খুব ভালো টেস্ট। চলে আসছে মা, এই যে ঢুকলো। আর ওর জন্য নিয়ে চলে আসছে আইসক্রিম। আইসক্রিমগুলো উঠাও উঠাও, টেবিলে নিয়ে যাও, সবগুলোই টেবিলে নিয়ে যাও, টেবিলে টেবিলে। যে মা ঢুকলো, এই যে ব্যাগপত্র কি কি যে এনেছে। চলো চলো, আসো আসো আসো, চামচ আছে, সব আছে, আসো। আইসক্রিম, আইসক্রিম অল্প অল্প করে খাবে। একটু পরে তারপরে ভাত খাবে। আইসক্রিম নিয়ে হইলো মারামারি আমাদের।
তো দুপুরে আজকে আমাদের আছে আমাদের গ্রামের বাড়ি থেকে আনা, মা নিয়ে এসেছে স্পেশাল দেশি মুরগি। তো মার আর বাবার খাওয়া হয়ে গেছে, এখন খালি আমার খাওয়ার বাকি, বেটুলির খাওয়ার বাকি। তো আমার খিদাও নেই বেশি, তো একটুখানি মাংস টেস্ট করব। এটা হচ্ছে আমাদের শালকুমার হাটের দেশি মুরগি, ওখান থেকে রান্না করে কাঠের জালে রান্না করে নিয়ে এসেছে মা। মার মাসি দুজনেই এনেছে। তো চলো খাওয়া দাওয়া করি আর কি, তারপরে আবার বেরোতে হবে। মনটাও ভালো লাগছে না, বেরোনোর টাইম হয়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার। মনটা খুব খারাপ লাগছে, কি করা যাবে আর, তাই না? যেতে তো হবেই, ছেলে স্কুল। আর এই যে আবার মা নিয়ে এসছে গ্রামের বাড়ি থেকে, এই যে কাঁঠালের বীজ নিয়ে এসছে, 2 প্যাকেট কাঁঠালের বীজ আছে। এই যে পটল এনেছে, থোড় এনেছে, তারপরে লেবু এনেছে। লেবু তো আমি নিয়ে যাব বাড়িতে। এই যে লেবু এনেছে, গাছের লেবু সব মামাদের। তারপরে গাছের এই যে করলাও এনেছে, করলাগুলো বের করা হয়নি। এই যে করলা, এগুলো সব বাড়ির, সব মামাদের ক্ষেতের। এই যে গাছের করলা মামাদের। তো চলো এখন ছেলেকে খাইয়ে দেই। করলাগুলো দেখেই তো ভালো লাগছে, আর গাছের এগুলো টাটকা না, বা এগুলোতে কোনো সার টার দেওয়া নেই, মানে কোনো রকম মেডিসিন দেওয়া নেই। এগুলোর টেস্ট আলাদা হয় একদমই। তো রেডি হয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মনটা খুব খারাপ লাগছে, আর কি বলবো। মা ঢুকলো, এই যে গল্প গুজব করলাম এতক্ষণ, খাওয়া দাওয়া হলো এতক্ষণে, এখন বাজে অলরেডি 4টা। তো এই মুহূর্তে ওয়েদারটা ঠিকঠাক আছে, ওই জন্য বেরিয়ে পড়বো, র্যাপিডোতে করেই যাব, আর লোকালে যাব না ওকে নিয়ে। তো চলো যাই, আবার একই রকম লাইফস্টাইল, একই রকম দিন যাপন শুরু হবে আগামীকাল থেকে, কারণ আগামীকাল থেকে ওর স্কুল। ওই সব কিছুই একদম টাইম টু টাইম হবে, সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে, এই আর কি। তো চলো বেরোই, আর কি করবো। মন খারাপ করছে, দেখি দেখি চোখ দিয়ে জল বেরোচ্ছে। দাদু বাড়ি থেকে যেতে, ডুডুন বাড়ি থেকে যেতে মন খারাপ করছে ওর। আবার সানডে নালে স্যাটারডেতে আবার আসবা, তো সারাদিন থাকবা, চাপের কি আছে? হ্যাঁ, মাম্মামও থাকবে না, যা ইচ্ছা তাই করবা। মন খারাপ করছে। না না, ভাড়া দিব না, ভাড়া দিব না। ওর দাদু ওকে পিজা খাবার টাকা দিয়েছে, ও বলছে যে এটা দিয়ে ভাড়া দেবে না। ভগবান, দাদু দিয়েছে, মামুন পাঠিয়ে দেবে, আর আমি যখন যাব তখন নিয়ে যাব। মামুনি দিবে তো, পিজা খাবার টাকা দিবে। তো ওয়েট করে আছি এখন, এই যে র্যাপিডো আসবে। কি করছিস রে? ডুডুনকে আর ছাড়ে না, ডুডুনের জন্য মন খারাপ করছে। আরে রথের মেলায় যাবো আমরা, রথের মেলায় এবার রথ টানবো না সবাই মিলে, একসাথে রথ টানবো। ইস্কনের রথগুলো না এখন আসে না, এর আগের বছর থেকে আসে না। আসছে এবার, চুপ করে থাকো। তো আমাদের গাড়িও আর চলে এসছে, আর লোকেশন তো দেখাচ্ছে কাছেই আছে। চলে এসছে গাড়ি, এই তো আমাদের অটো চলে এসেছে, বেরিয়ে পড়লাম আর কি।
যাই হোক, এই যে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো বাড়িতে আসা, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। তো এই যে এসেই তো কাজ থাকে হচ্ছে জিনিসপত্র গোছানো। এই টিশন এগুলো সব চেঞ্জ করলাম, বেড কভারগুলো এইখান থেকে ব্যাগ থেকে যা যাবতীয় জিনিসপত্র ছিল সব বের করে দিয়েছি। কালকে থেকে ওর স্কুল, এই যে স্কুলের ড্রেস যা যাবতীয় সব বের করছি। আরও আছে নিচে, তো দুষ্টামি করছে না, কে বলবো, বলছে কন্টিনিউয়াসলি। আসার সঙ্গে সঙ্গে আবার ওর ঠাকুমা আর ঠাকুরদাকে বলছে আমার খুব মন খারাপ করছে দুজনের জন্য, দুজন কান্না করছে আমার জন্য, অত কথা ওর। তো যাকে এখন এতক্ষণে হলো কাজকর্ম, এখন একটুখানি বসবো, একটু রেস্ট নেব, মাথা ব্যথা করছে এবার আর। তো আমাদের বাড়িতে রান্না হয়েছে হচ্ছে ইলিশ মাছের ভাপা, সর্ষে ইলিশ ভাপা করা হয়েছে। তো আমার জন্য 3 পিস রাখা আছে মাছ, এই যে একটা মাছ আর হচ্ছে মাথাটা তো আমার খুব পছন্দের। তো যাক দিয়ে আমার মুখ দিয়ে জল চলে আসছে। চলো, ছেলের খাওয়া হলো, এখন আমি খাওয়া দাওয়া করি। তো আমি আর এই যে আমার বেটুলি ঘুমিয়ে পড়বো এখন। আমি ঘুমাবো না, ওর বাবা আর একটু পরেই চলে আসবে, 11টা বাজতে চললো, আর ঢুকবে কিছুক্ষণের মধ্যে। তো ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেই, ওর কালকে থেকে আবার স্কুল, আমাকেও তাড়াতাড়ি শুতে হবে। কারণ হচ্ছে কালকে থেকে মানে অনেক দিন মাঝখানে 1 মাস গ্যাপ গেছে, সেই রুটিনটা ব্যাঘাত ঘটে গেছে। কালকে একটু প্রথম দিন একটুখানি কষ্ট হবে, মানে একটু উলটপালট হবে ঠিকই। সেই ভোরবেলা মর্নিংয়ে উঠে ওর খাবার রেডি করা, টিফিন রেডি করা, ওকে রেডি করা, মানে অনেক কাজ থাকে ছোট বাচ্চাদের। আর যখন ও বড় হয়ে যাবে তখন ওর নিজেরটা নিজে করে নিতে পারবে, খালি ওর খাবারটা রেডি করে দেওয়া, এটাই করতে হবে। কিন্তু মাথায় এখন টেনশন ওকে রেডি করা, তাই হলো সবথেকে বড় চ্যালেঞ্জিং। কারণ ও 1 মাসে যে ওর কাটলো ছুটি, হলিডে কাটলো, এখন ঘুম থেকে উঠানোটাই ওকে নিয়ে চাপে। দেখা যাক, আবার 1-2 দিন হলে পরে আবার ওটা আবার ঠিক হয়ে যাবে, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।